নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজ এক নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের বড়া। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল। ফুলগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, যেহেতু এগুলো কুড়িয়ে পাওয়া ফুল তাই আমি কুটি কটা খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে সমস্ত ফুলগুলো নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন ও 3 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেবো গোটা পোস্ত। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আমি প্রথমেই জলের ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় অল্প অল্প করে জল মিশিয়ে আমি এটাকে মেখে নেব। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। আর বেশি পাতলা করব না, এর থেকে ছোট ছোট বড়ার শেপ বানিয়ে নেব। হাতের সাহায্যে প্রেস দিয়ে এরকম ছোট ছোট বড়ার শেপ বানিয়ে নেব। আমার ডোটা থেকে 10টা বড়া হয়েছে। এবার আমি কড়াতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। খুব বেশি বড়া একসাথে দেবো না, অল্প অল্প করেই দেবো। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সজনে ফুলের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বিশেষত এই বসন্তকালে বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে এটিকে ব্যবহার করা হয়। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে সবাইকে পরিবেশন করুন। আশা করছি খুব ভালো লাগবে। দেখুন, বেশ ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব।
বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন সজনে ফুলের বড়া, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।